এখন বাজে হচ্ছে 12:30টার মতো, মানে একটা বাজতে যাচ্ছে। আর আমরা এখন আছি হচ্ছে আমাদের হাঁসের ঘরে, মানে হাঁসের যেই ছোট্ট খামার আছে সেই খামারে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে হাঁসের বাচ্চা রাখছিলাম খাঁচায়, সেই খাঁচাটা ভেঙে ফেলছে কিসে জানি। আর একটা বাচ্চা নিয়ে গেছে, ওর রক্ত লেগে আছে এখানে। তো আমরা বুঝে উঠতে পারতেছিলাম না যে কিসে এই কাজটা হঠাৎ করে করলো, কারণ এরকম ঘটনা আমার সাথে আগে কখনোই ঘটে নাই, ফার্স্ট টাইম। তো আমি আশেপাশে খুঁজতেছিলাম যে কিছু দেখা মিলে কিনা, তবে আমি ব্যর্থ, কিছু পাইনি। এই যে সামনে দেয়াল দেখতে পাচ্ছেন, এই দেয়াল থেকে সম্ভবত টপকায় সে ভিতরে আসছে, কারণ আমার যেই ছোট খামারটা আমি বানাইছি সেটা যথেষ্ট পরিমাণ আর কি সেপারেট করা, বাকিটুক নেট দেওয়া হয়নি, দেখতে পাচ্ছেন কতটুকু উঁচা। আর এর ভিতর থেকে কিছু আসলে আর গেলে অবশ্যই হচ্ছে নেট টেট ছিঁড়া থাকবে, কোনো কিছুই ছিল না। তখন ভয়ে আছে যে বড় হাঁসগুলোকে নিয়ে কি করব। যেহেতু ওদের ঘরগুলো আমরা এখনো কমপ্লিট করি নাই, যেহেতু আমার ছোট্ট শখের খামারের কাজ চলতেছে আর সময়ের অভাবে সম্পূর্ণ করা হয় নাই, তো ওদেরকে এভাবেই রেখে যেতে হবে। তো এটা হচ্ছে আমাদের রাত 12টার ঘটনা ঘটছিল। এরপরে আরও একটা ভিডিও আমি এর সাথে অ্যাড করছি, মানে যুক্ত করছি। তো সেইটাই মূলত মেন ঘটনাটা ঘটছে, তো সেটাই আপনাদেরকে দেখাবো। তার আগে বলে রাখি, যারা নতুন খামারি আছেন, ঘর করতে চাচ্ছেন, ঘর করার আগে আর কি পশু পাখি পালন করতে চাচ্ছেন, খবরদার আপনারা এই কাজটা করেন না। আমার মতো ভুল, এত বড় ভুল করেন না। তো দেখতে পাচ্ছেন আমার সামান্য ভুলের কারণে আজ কত বড় ক্ষতি হয়ে গেল, যে খাঁচা ভেঙে আপনার আমার বাচ্চা নিয়ে চলে গেছে। আর কিসে নিছে সবাই অনুমান করতেছে, মানে করেন হয় বেজি, না হলে কুকুর বিড়াল। কুকুর বিড়াল তো কখনোই হবে না। তো চলেন পরের ভিডিওটা আপনাদেরকে দেখাই। তো এখন হচ্ছে রাত বাজে 2টা, আমরা আবার আসছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে হাঁসগুলো আছে ওগুলা বের হয়ে আছে। আর এইখান থেকে মূলত ঘটনা ঘটছে, এই যে ভেঙে ফেলছে খাঁচার, মানে যে ঘরটা ছিল হাঁসের সেই ঘরটা। আর এখান থেকে নিয়ে গেছে আমার একটা বড় হাঁস, যেটা হচ্ছে পাতি হাঁস। পাতি হাঁসের যে ছেলেটা ছিল সেটাই মূলত নিয়ে গেছে। আর এগুলা ভয়ে এক পাশে কাচুমুচু হয়ে আছে, এগুলোকে এখন হচ্ছে খাঁচাই করে ঘরে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন কত বড় ক্ষতি হয়ে গেল আমার এক রাতের ভিতরে। আর তার আগে তো আরও ঘটনা ঘটছে যেগুলো শেয়ার করা হয়নি আপনাদের সাথে, তবে খুব দ্রুত শেয়ার করব। তো আমি আরও একবার বলে দিচ্ছি, যারা নতুন খামারি আছেন, মানে ছোট্ট উদ্যোক্তা আছেন, প্লিজ আপনারা দয়া করে আপনাদের ঘর কমপ্লিট করার পরে পশু পাখি আনবেন এবং পালন করবেন, নাহলে আমার মতো ক্ষতি হয়ে যাবে। শখের জিনিস কিছুই থাকবে না। যখন একবার অ্যাটাক করছে তখন বারবার করবে, যতক্ষণ না আপনি তাকে ধরতে পারছেন। তো এই পাশ দিয়েই মূলত আসা যাওয়া করছে ওরা, মানে যে জিনিসই হোক। তো আমরা জানি না এখনো, তো আমরা অনুমান করতেছি যে এটা হয়তো কোনো শিয়ালের কাজ হবে। আর যেহেতু আমাদের এখানে শিয়াল আসে না, এটাও ভাবা ভুল হবে। যে কি করলো একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এই হচ্ছে অবস্থা, এখন কিছু করার নেই আফসোস করে। আমরা ইনশাল্লাহ সকালের দিকে দেখব যে কিছু তদন্ত করে পাওয়া যায় কিনা। খুব খারাপ লাগতেছে, তবে কিছু করার নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।